নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কু মধু ব্লগস। আজকে চলে এসেছি আবার একটা রান্নার ভিডিও নিয়ে। আজকে তোমাদের রান্না করে দেখাবো আমি এগ চিকেন চাউমিন। এগ চিকেন চাউমিন করতে কি কি লাগছে চলো তোমাদের দেখিয়ে দিই। তো এগ চিকেন চাউমিন করতে প্রথমেই আমি যেটা নিয়ে নেবো সেটা হচ্ছে চাউমিনটা আমি আগে সিদ্ধ করতে বসিয়ে দেবো। তো গ্যাস তো আমি ধরিয়ে দিয়েছি আর কড়াইটাও বসিয়ে দিয়েছি জল দিয়ে চাউমিনটা সিদ্ধ হওয়ার জন্য। এগ চিকেন চাউমিন করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো চিকেনগুলো এরকম আমি লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি এরকম করে। এবার এর সাথে একটু গোলমরিচ অ্যাড করব। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটা ডিম, দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা, দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এবার আমি সুন্দর করে মাখিয়ে নেব। এটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। জলটা গরম হয়ে গেছে, এবার আমি চাউমিনগুলো দিয়ে দেব। তা চাউমিনটা সুন্দর সিদ্ধ হতে লাগুক। এই চাউমিনগুলো একা একাই ছেড়ে যাবে, এগুলোকে আর ছাড়াবো না, যখন সিদ্ধ হয়ে যাবে একা একা ছেড়ে যাবে। চাউমিনটা সুন্দর সিদ্ধ হতে লাগুক। আর চিকেনটা আমি ম্যারিনেট হতে দিয়ে দিয়েছি। আর যেহেতু এগ চিকেন চাউমিন তার জন্য আমাকে একটা এগ আমি ফ্রাই করে নেব। তো ডিমটা ভাজার জন্য আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি এরকম ফ্রাই প্যান। আর আমি ডিমটা ফ্রাই করে নেব। ডিমের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ, দিয়ে দেবো সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেবো সামান্য একটু সাদা তেল। তো তাওয়াটা গরম হয়ে গেছে, ডিমটা দিয়ে দেবো আমি ছড়িয়ে। তো দেখো কতটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি সুন্দর করে ছেঁকে নেব। এরকম একটা জালিতে ছেঁকে নিতে হবে। চাউমিনটা তো আমি এইভাবে একটা নেটে আমি ছেঁকে নিয়েছি। আর এবার আমি একটা থালার মধ্যে এরকম একটু সাদা তেল মাখিয়ে নেব। সুন্দর করে তেলটাকে মাখিয়ে নিতে হবে। ডিমটা এক পাশ হয়ে গেছে, এবার আমি আর এক পাশ উল্টে দেব। সুন্দর করে জলটা ঝরে গেছে চাউমিনের থেকে। এই যে চাউমিনটা আমি সিদ্ধ করে রেখেছিলাম, এই চাউমিনটা এবার এই থালাতে যে তেল মাখিয়ে রেখেছিলাম ওটার মধ্যে দিয়ে সুন্দর করে তেলটা গায়ে মাখিয়ে নেব চাউমিনের। ডিমটা আমার ফ্রাই হয়ে গেছে, ডিমটাকে আমি এরকম সুন্দর করে রিং করে নেব। চাউমিন যেহেতু সরু সরু লম্বা লম্বা, আমি ডিমটাকে সুন্দর করে এভাবে সরু সরু করে কেটে নেব। এইভাবে সরু সরু করে কেটে নিতে হবে। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে। ইন্ডাকশনটা আমি ধরিয়ে দিচ্ছি। এবার ম্যারিনেট করা চিকেনগুলো আমি ফ্রাই করে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল, এক এক করে চিকেনগুলো দিয়ে দেবো। তো এক এক করে চিকেনগুলো আমি এইভাবেই সব সাজিয়ে দিলাম, সুন্দর ফ্রাই হয়ে যাবে। আর এইদিকে চিকেনটা হতে থাকুক আর আমি ওইদিকে চাউমিনের প্রস্তুতিটা শুরু করে দিই। তো চাউমিনে যে সমস্ত ভেজিটেবলসগুলো আমি দেবো সেগুলো হচ্ছে যে ক্যাপসিকাম নিয়ে নিয়েছি পেঁয়াজ, নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, নিয়ে নিয়েছি রসুন। কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার আমি গ্যাসটা ধরিয়ে এগুলো ফ্রাই করে নেব। তো কড়াইটা গরম হয়ে গেছে, প্রথমে যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো রসুন কুচি, দিয়ে দেবো তেলের উপর গোলমরিচ, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো ক্যাপসিকাম, দিয়ে দেবো সামান্য একটু কাঁচা লঙ্কা, দিয়ে দেবো সামান্য একটু লবণ। তো সুন্দর করে সব সবজিগুলো আমি ভেজে নিয়েছি, খুব বেশি ভাজবো না, এরকম হালকা কাঁচা কাঁচা থাকবে। এবার দিয়ে দেবো সয়া সস, দিয়ে দেবো সয়া সস।
এবার দিয়ে দেবো 1 চামচ মতো ভিনিগার, দিয়ে দেবো টমেটো কেচাপ, সব মশলাগুলো ভাজা হয়ে গেছে। যে চিকেনগুলো আমি ফ্রাই করতে দিয়েছিলাম এই চিকেনগুলো এবার আমি দিয়ে দেবো এর মধ্যে। এবার দিয়ে দেবো সামান্য একটু ম্যাগি মশলা। এবার দিয়ে দেবো যে চাউমিনটা সিদ্ধ করে আমি তেল মাখিয়ে রেখেছিলাম, অল্প অল্প করে দিয়ে দেবো। তো দেখতেই পেলে কত সুন্দর চাউমিনটা সব কিছুর সাথে আমি মিক্স করে ফ্রাই করে নিয়েছি। তো এবার আমি নামিয়ে নেব। তো চাউমিনটা আমার রেডি হয়ে গেছে। তো দেখতেই পেলে আমি কত সহজে তৈরি করে ফেললাম এগ চিকেন চাউমিন। তোমরা বাড়িতে ট্রাই করে দেখো কেমন লাগে খেতে, আর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে আমাদের জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার। টাটা।